এখানে উপস্থিত থাকার জন্য আমরা চাই যে রিপ্যাট্রিয়েশন বা দেশের প্রত্যাবর্তনের যে কেসগুলো আমাদের সাথে আমরা হচ্ছে আমার প্রথম দরকার হচ্ছে সচেতনতা তৈরি করা। দুইটি দেশ আমাদের বৈধ ব্যবস্থা আছে, যে কেউ পাসপোর্ট করে খুব সহজে ভিসা দিচ্ছে। ঠিক ভিসা আমরা যেমন দেই, ভারত সরকারও বাংলাদেশে ভিসা দিচ্ছে। তো যেখানে আমার বৈধ প্রবেশের সুযোগ রয়েছে সেখানে আমি কেন অবৈধ পন্থা অবলম্বন করব? আর যারাই অবৈধ পন্থা অবলম্বন করছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার, নারী বা শিশু পাচারের শিকার, অথবা তারা ড্রাগ সহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত এই মানুষগুলো। তো এইটা তো কোনোভাবেই কাম্য নয়। আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে। আমরা সবাই জানি বর্ডার অঞ্চলগুলো, আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে বর্ডার অঞ্চলগুলো কিছু কিছু জায়গায় অরক্ষিত। এটা ঠিক। আমাদের বিজিবি, বাংলাদেশ অংশের বিজিবি এবং বিএসএফ এর যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনো কাঁটাতার নেই, তো এই জন্য এইটার সুযোগ আসলে দুষ্কৃতিকারীরা এই সুযোগগুলো নিচ্ছে। তো এই ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হওয়া, যারা এই কাজ করছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় না দেয়া এবং তাদেরকে সামাজিকভাবে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটা জরুরি। দুই অংশেই জরুরি, বাংলাদেশ অংশেও জরুরি, এখানেও জরুরি। আমরা জানি হর হামেশাই আপনারা খোঁজ নিলে শুনবেন যে সে বৈধভাবে বা অবৈধভাবে সে বাংলাদেশ থেকে ঘুরে আসছে বা অমুক ব্যক্তি সে এখানে এসে ঘুরে চলে গেছে। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত। দুই দেশের আইনের প্রতি দুই দেশের সকল নাগরিককে সমানভাবে শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমি মনে করি। এই 12 জন কেন এসেছিল এখন পর্যন্ত? এই 12 জনের এক্সাক্ট সংখ্যাটা আমাদের হাতে জানা নেই। আমার কাছে সর্বশেষ যে ডাটা